নবীজিকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে আমাদেরকে বারবার দেখেছেন, আমরাও আপনাকে বারবার দেখেছি। এই কারণে আপনার চেহারা আর আমাদের চেহারার মধ্যে একটা সম্পর্ক আছে। আপনি আমাদেরকে চিনবেন, আমরা আপনাকে চিনব। ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার সাথে আমাদের সম্পর্ক, আরে হাসরের মাঠে দাঁড়ানোর পর কোটি কোটি মানুষের সামনে যখন কোটি কোটি মানুষ চতুর্দিকে থাকবে, হাজার হাজার লক্ষাধিক নবী রাসূলই থাকবে, ইয়া রাসূলুল্লাহ, কঠিন ময়দানে মাহশরে ওই মুসিবতের সময়ে আমরা যদি মুসিবতে পড়ে যাই, আমরা আপনাকে কোথায় তালাশ করে পাবো, কোন জায়গায় পাবো, বা আপনাকে আমরা কেমন করে চিনতে পাবো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন নবীজিকে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, হাসরের মাঠে আমাকে তিনটা জায়গায় খুঁজবা। আল্লাহু আকবার বলেন। এই তিন জায়গা থেকে যে কোনো এক জায়গায় আমি থাকবো, আমাকে সেখানে তোমরা তালাশ করে পাইবা। এর মধ্যে একটা জায়গা হচ্ছে হাউজে কাউসার। যে হাউজে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন, এই হাউজে কাউসারের উপরে তোমরা আমাকে গিয়ে পাবে। কয় নাম্বার জায়গা? জোরে বলেন, কয় নাম্বার? হাউজে কাউসারটা তো হাসরের মাঠে বড় প্রয়োজনীয় একটা জায়গা, কথাটি কিনা? যেখানে যে পানি হাসরের মাঠে এক গ্লাস হাউজে কাউসারের পানি বিশ্বনবী যদি কাউকে পান করিয়ে দেয়, এই এক গ্লাস পানি খাওয়ার পর আর তার ওই জায়গায় পানির পিপাসা লাগবে না, আর পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ, যে আসতে বললেন, আরো চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা ছাড়েন, জবান ছেড়ে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহর নবী বলেন, আমাকে হাউজে কাউসারের সামনে গিয়ে খুঁজে পাইবা, আর যদি হাউজে কাউসারে না পাও তাহলে আমাকে পুলসিরাতের সামনে গিয়ে পাইবা। আপনারা বলেন, পুলসিরাতের পুল কি পার হওয়া লাগবে না? পুলসিরাতের পুল কি পার হওয়া লাগবে না? পুলসিরাত ছাড়া ভিন্ন কোন রাস্তায় কি কেউ জান্নাতে যেতে পারবে? পারবে? পারবে না, কেউ জান্নাতে যেতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওই পুলসিরাতের পুল